হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটি স্বর্গীয় ডেস্টিনেশন নৈনিতাল। আগের পর্বে আমি জানিয়েছি নৈনিতাল কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন এবং কি কি দেখবেন। আজ আমি এই পর্বে নৈনিতাল লেকের চারপাশে বিভিন্ন দর্শনীয় স্থানগুলিকে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ 22শে মে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের চারপাশটা ঘুরতে। প্রথমেই আমরা চলে এসেছি এই প্লেগ্রাউন্ডে, যে প্লেগ্রাউন্ডটি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর অপূর্ব, এবং তার পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ। মসজিদের কাছেই যদি আপনারা সময় পান, বিনোদনে ইচ্ছা থাকে আর কি, তাহলে আপনারা এইখানে ক্যাপিটাল সিনেমা আছে, ক্যাপিটাল সিনেমাতে সিনেমা দেখতে পারেন। এই হচ্ছে ক্যাপিটাল সিনেমা, ঠিক প্লেগ্রাউন্ডের পাশেই, মানে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে মসজিদ এবং এই ক্যাপিটাল সিনেমা। নৈনিতাল লেকের দক্ষিণ পাড়ে যে পাশে প্লেগ্রাউন্ডটি এবং নয়না দেবী মন্দির অবস্থিত, সেখানেই একটি গুরুদুয়ারা আছে। এই হলো সেই গুরুদুয়ারা। হচ্ছে মার্কেটে এই খুলছে আর কি। এখন তো বাইছে আটটার সময়, এখন মার্কেট কিন্তু সব দোকান খোলেনি। আমি চলে এলাম এখন নয়না দেবী টেম্পেলে। নয়না দেবী টেম্পেল হচ্ছে বাস স্ট্যান্ড যেখানে অবস্থিত, তার ঠিক অপোজিটে, একদম অপোজিটে, মানে বাস স্ট্যান্ডের লেকের যে সাইডে বাস স্ট্যান্ড, তার ঠিক বিপরীত সাইডে, লেকের বিপরীত সাইডে হচ্ছে নয়না দেবী টেম্পেল। এই নয়না দেবী হচ্ছে দেবী দুর্গার আরেক নাম। সেই নয়না দেবী টেম্পেল নাম অনুসারেই, এই নয়না দেবী টেম্পেলের নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে নৈনিতাল। দেখাচ্ছি আমি। এই সাইডটাই হচ্ছে নয়না দেবী টেম্পেল, আর এখানেই প্লেগ্রাউন্ড এবং পিছনে মসজিদ আছে। এখানটাই হচ্ছে এই বোটিংয়ের পয়েন্ট, এখান থেকে বোটিং করতে পারবেন। আরও অনেক জায়গায় বোটিং পয়েন্ট আছে, এইখানে তার ওই সাইডটাই বোটিং পয়েন্ট। এই যে বোটিং করছে। প্লেগ্রাউন্ড, গুরুদুয়ারা এবং নয়না দেবী টেম্পেল লেকের ঠিক দক্ষিণ পাড়ে অবস্থিত। আমরা এখন হেঁটে চলেছি নৈনিতাল লেকের পূর্ব দিকে। যে দিকের রাস্তা কিন্তু ঠিক সুন্দর নয়, এর অপোজিট সাইড অর্থাৎ পশ্চিম দিকটি সুন্দর রাস্তাযুক্ত মেন রোড, আর এই সাইডটা গাছপালাযুক্ত পাহাড়ের উপরের ঢাল এবং রাস্তার কাজ চলছে। নৈনিতাল কুমায়ুন হিমালয়ের অন্যতম সুন্দর শহর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্তঃস্থলে দাগ কাটতে বাধ্য। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1950 মিটার। পাহাড়ে ঘেরা সুদীর্ঘ ও চিরসবুজ পাইন, ফার আর দেবদারুর বনে ঘেরা 2.5 কিমি দীর্ঘ নৈনি লেকের কেন্দ্রস্থলে নৈনিতাল অবস্থিত। এখানে মার্চ থেকে জুলাই
আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি লেগে থাকে। নৈনিতাল দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে অবস্থিত। এটি একটি তাল অর্থাৎ লেককে কেন্দ্র করে মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শৈল শহরটি গড়ে উঠেছে। পুরাণে এই শহরটিতে সতীপীঠের একটি পীঠ বলে বর্ণনা করা হয়েছে। সতী দেবীর নয়ন যুগল এই পবিত্র স্থানে পড়েছিল, তাই এখানকার দেবী নয়না দেবী। দেবীর মন্দিরটি লেকের গা ঘেঁষে অবস্থিত। নৈনিতাল লেকে যদি আপনারা স্নান করতে চান বা সাঁতার কাটতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে লেফট সাইডে সামান্য একটু এলেই ওই সাইডটা পার হলেই যে কোন মাথা আছে সেই কোন মাথাতে ঘাট আছে, সেই ঘাটটাতেই কিন্তু আপনারা স্নান করতে পারবেন। এখানে দেখুন প্রচুর জন স্নান করছে। নয়না দেবীর নৈনী আর তাল অর্থাৎ লেকের মিলিত রূপই হয়েছে নৈনিতাল। লেককে ঘিরেই শহর এবং প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সাতটি সবুজে মোড়া পাহাড় সদম্ভে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থেকে স্থানটিকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নৈনিতাল লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে বিভিন্ন নামি দামি এবং বিভিন্ন মানের হোটেল, গেস্ট হাউস, রেস্তোরাঁ। মালিতাল বাসস্ট্যান্ড থেকে নেমে সামান্য একটু এগিয়ে ডান দিকে হাঁটলেই যে পিচ রাস্তা পড়বে সেটাই হচ্ছে ম্যাল রোড। এইটি এই অঞ্চলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ রাস্তা। এরই উভয় দিকে অবস্থান করছে এখানকার অধিকাংশ নামি দামি হোটেল এবং রেস্তোরাঁ। তবে বাসস্ট্যান্ড মালিতালেও হোটেলের সংখ্যা নেহাত কম নয়। সকালে নৈনিতাল লেকের চারপাশটি একবার ঘুরে নিলাম। এই চারপাশ ঘোরার পর আমরা হোটেলে ফিরে এসে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাব এখন আমাদের দুপুরের খাবার খেতে। ম্যাল রোডের কাছাকাছি খুঁজলাম একটি বাঙালি হোটেল এবং সেই বাঙালি হোটেল থেকে আমরা খেয়ে নিলাম মাছ ভাত। ম্যাল রোডের মধ্যে একটি বাঙালি খাবারের হোটেলে ঢুকেছি। রেট দেখুন কি চাই। ভাত 70 টাকা প্লেট, রুটি 12 টাকা, ঠিক আছে রুটিটা ঠিক আছে। মসুর ডাল 50 টাকা, প্লেন তরকা 90 টাকা, ডিম তরকা 120 টাকা, আলু ভাজা 30 টাকা, বেগুন ভাজা 40 টাকা, আলু পোস্ত 120 টাকা, আলু ফুলকপি 120 টাকা এবং আলুর দম 120 টাকা, আলু পনির 160 টাকা, আলু পটল 100 টাকা, উচ্ছে ভাজা 40 টাকা। মাছ ভাজা 2 পিসের দাম হচ্ছে 130 টাকা, মাছের তরকারি হচ্ছে 160 টাকা, খাসির মাংস 2 পিস 260 টাকা, মুরগির মাংস 3 পিস 190 টাকা, ডিমের কারি 2 পিস 90 টাকা। নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে আমরা ম্যাল রোড দিয়ে হাঁটছি। ম্যাল রোডের পাশে আর কি অনেক দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান আছে।
আমি চলে এলাম ফার্স্ট সেন্ট্রাল ক্যাথেড্রাল চার্চ নৈনিতাল। এই নৈনিতালের চার্চে অনেকগুলো চার্চ আছে, তাদের মধ্যে এইটা একটা চার্চ। চলুন চার্চের আমি বাইরেটা দেখাচ্ছি। চাইরে এইটা ম্যাল রোডের ঠিক পাশেই অবস্থিত আর কি, ম্যাল রোডের পাশেই অবস্থিত। যে সাইডে জু আছে, জু থেকে মোটামুটি লেক ধরে 5-7 মিনিট হাঁটলেই এই ক্যাথেড্রাল চার্চ পড়বে। চার্চ দেখার পর আমরা আবার ম্যাল রোডের নিচে নেমে এলাম। এই হচ্ছে ম্যাল রোড। ম্যাল রোডের পথের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট পাবেন, নন ভেজ ভেজ প্রচুর পরিমাণ রেস্তোরাঁ। যে সাইডে নয়না দেবী টেম্পল আছে ঠিক তার পাশে একটা রোপওয়ে পয়েন্ট আছে, সেইখান থেকে স্নো ভিউ পয়েন্ট নাকি খুব সুন্দর ওখান থেকে লাগে, সেই জন্য সেই জায়গাতে যাচ্ছি, রোপওয়ে ভিউ পয়েন্টে। রোপওয়ের বোথ হয়ে মানে যাওয়া এবং আসার জন্য অ্যাডাল্টে 370 টাকা, চাইল্ডে 270 টাকা, চাই যেখানে 3 থেকে 12 বছরের মধ্যে, এবং অ্যালাউড স্টে টাইম অ্যাট স্নো ভিউ পয়েন্ট 1 আওয়ার, মানে 1 ঘন্টার বেশি থাকতে পারা যাবে না। চলে এলাম রোপওয়ের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে। জনপ্রতি 370 টাকা দিয়ে টিকিট কেটে চলুন আমরা ভেতরে প্রবেশ করি, যে রোপওয়ে থেকে আপনাদের নৈনিতালের অপরূপ দৃশ্য দেখাবো।
যে জায়গায় রোপওয়ে উঠবো সেই জায়গাতে আমরা বসে রয়েছি। 10 জন করে একটা করে গ্রুপ করেছে, একবারেতে 10 জন যেতে পারবে। 10 জন করে গ্রুপ করেছে, আমরা আছি 50, চলছে 48। তো 50 এলে 10 জন উঠতে পারবে। রোপওয়েতে চেকে পেয়ে গেলাম, স্টার্ট হয়ে গেল। রোপওয়ে চাপার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে নৈনিতালের ভিউ দেখাচ্ছি। এন্ড পয়েন্টে এসে পৌঁছে গেলাম। চলুন এবারে নামি নেমে স্নো ভিউ পয়েন্ট যাই। চলুন এবারে স্নো ভিউ পয়েন্টে যাই, যে দেখাচ্ছি ওখান থেকে কি কি পাহাড়ের চূড়াগুলো দেখা যায় সেগুলোকে দেখাবো।
আপনারা যদি কেউ রোপওয়ে না চাপেন তাহলে তারা কিন্তু গাড়িতেও এই স্নো ভিউ পয়েন্ট আসতে পারবেন। 800 থেকে 1200 টাকা নেবে, নিয়ে এই স্নো ভিউ পয়েন্ট দেখেন। এই হচ্ছে গাড়ির পথে দেখুন কত ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ছবিও তুলতে পারেন। এখানে দেখুন ট্র্যাডিশনাল ড্রেস পরে বিভিন্ন জনের ছবি তুলছে এদিকে। এখন তো স্নো নেই, পাহাড়ের ভিউ আমি এই স্নো ভিউ পয়েন্ট থেকে দেখাচ্ছি। অসাধারণ পাহাড়ের ভিউ এবং নৈনিতালের যে ভিউ, পাহাড়ের অনেক কিছু থেকে নৈনিতালের ভিউ দেখাচ্ছি আমি। স্নো ভিউ পয়েন্টের পাশে অনেক মানে বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে বিভিন্ন কারুকার্যযুক্ত জিনিস বিক্রি হচ্ছে, দেখাচ্ছি। कचरा है और क्या
উপরে স্নো ভিউ দেখার পর আমরা ফিরে চলেছি আবার নিচের দিকে। নিচে থেকে নিচে নামবো, নিচে নেমে আর যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবো। Like this. Like this. Like this. স্নো ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। স্নো ভিউ পয়েন্ট দেখার পর আমরা কাছেই রয়েছে নয়না দেবী টেম্পল, সেই নয়না দেবী টেম্পলে যাব। লেকের যে পাশে নয়না দেবী টেম্পল অবস্থিত সেই পাশেই একটা প্লে গ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। এই যে প্লে গ্রাউন্ড, একটা প্লে গ্রাউন্ড, বেশ সুন্দর প্লে গ্রাউন্ড, তার পাশে মসজিদ এবং বাচ্চারা অনেক খেলা করছে, ক্রিকেট বিভিন্ন ধরনের খেলা তারা খেলছে, দেখাচ্ছি আপনাদের। নৈনিতালের নয়না দেবী টেম্পলের পাশে বোটিং পয়েন্টে চলে এলাম। বোটিং পয়েন্টে ভিড় কত দেখুন। বোটিং অবশ্যই করতেই হবে। নৈনিতালে বোটিং করছি।
যে সাইডটা দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে নয়না দেবী টেম্পল। এই নয়না দেবী টেম্পল এখানে। আর সামনে আমরা যে সাইডে যাচ্ছি সেই সাইডটা হচ্ছে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড। আর এই সাইডটা হচ্ছে মেল রোড বা মল রোড। এই মল রোড হচ্ছে এই সাইডটাই। আর জলটা দেখুন, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। অমর ভাইয়ের ফিলিংস কেমন জেনে নেব। আমারও দুর্দান্ত ফিলিংস। এই বিকেলবেলায় আধা আলোতে এই বোট সাফারি এক রাজকীয় মনোভাব এনে দিচ্ছে। খুবই ভালো লাগছে, অসাধারণ, অনন্য, অনবদ্য। নৈনিতাল ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই নৈনিতাল লেকে বোটিং করা। নৈনিতাল লেকের নিকটবর্তী বিভিন্ন দর্শনীয় স্থান এবং বোটিংয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন নৈনিতাল ভ্রমণের পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।